কিরে মানব, তুই এখানে কেন এসেছিস? যদি বাঁচতে চাস তাহলে এখানে থেকে চলে যা। তোর মেয়েকে বাঁচাতে হলেই তোর আমার সাথে যেতে হবে। তাহলে তুই সেই মেয়েটার বাবা যাকে আমি পা মাশরুম বানিয়ে দিয়েছি। আমি যেতে পারি। এখন যারা ভিডিওটা দেখছে সবাই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়। বন্ধুরা, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। মা, আমার তো পা ভালো হয়ে গেছে। এই রুগা কঙ্কাল হালকে যদি গ্রাম থেকে না বের করি, গ্রামের সবাই কঙ্কাল হয়ে যাবে। কি বলেন আপনারা? রে রোগা হাল্ক, তোকে বলেছিলাম না যে আমার সাথে লাগতে আসিস না। এখন কেমন লাগছে হালকা? কি রে, আমাদের এই ভুতুরে রাজ্যে মানুষ আবার কোথায় থেকে আসলো? আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে সেই আইক্কাওয়ালা চেয়ারম্যান। আচ্ছা, আর আমার বউকে নিয়ে নিয়েছে। ওই রোগা কঙ্কাল হালকা তোমাকে জীবনে কি দিয়েছে? আমি তোমাকে রানী বানিয়ে রাখবো। ও, শুধু আমাকে বিয়ে করো। আজ থেকে তুমি আমাদের রাজ্যে থাকবে। আমরা তোমাকে সুস্থ করে আবার গ্রামে পাঠাবো আর সেই প্রতিশোধ নিব। কিরে, তোরা এই মানবকে এখানে কেন নিয়ে এসেছিস? বস, এই মানব অনেক কষ্টে আছে, তাকে সুস্থ করতে হবে। এই তো আমি সুস্থ হয়ে গেছি। এবার আমি ওই আইক্কাওয়ালা চেয়ারম্যানকে দেখে নিব। আমরাও তোমার সাথে যাব ভাই। ওই আইক্কাওয়ালা চেয়ারম্যান, তুই আমাকে গ্রাম ছাড়া করেছিস, আমার বউকে বিয়ে করার জন্য নিয়ে এসেছিস। আজকেই তোর শেষ দিন। হালকা ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ওকে ছেড়ে দিতে পারি যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। ওরে আল্লাহ, এগুলো তো সব সাপ। তুই যদি আমার মেয়েকে ভুলে না যাস, তাহলে এর থেকেও বেশি শাস্তি দিব তোকে। তোরা আমাকে যত শাস্তি দিস না কেন, আমি কখনো সাদিয়াকে ভুলতে পারবো না। তারা সোজা আঙুলে গিয়ে উঠবে না। শোন মা, আমি তোর বাবা। আমি কোনোদিনই ওই বেকার হালকে মেনে নিতে পারি না। এটা আমি তোর ভালোর জন্য বলছি।